প্রতিদিনের কাজবাজ নিয়ে সবসময় ভিডিও করে থাকি, আর আজকে সেই প্রতিদিনের কাজবাজের মধ্যেই ইউনিক কিছু আয়োজন করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করে মতামত জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি পিঠার আয়োজন করছি। পিঠাটার নাম হলো দুধ পুলি। হয়তো বা অনেকে খেয়েছেন বা হয়তো কেউ খাননি, হতেই পারে, এটা স্বাভাবিক। তো এখানে পিঠার জন্য প্রথমে আমার লাগছে নারকেল। তো নারকেলটা আমি কুচি করে আর অল্প পরিমাণ গুড় দিয়ে আর কি হালকা করে ভেজে নেব। ভাজাটার কারণ হচ্ছে এটার যে একটা রস থাকে ওটা আর কি টানিয়ে নিতে হয়, না হলে পিঠাটা একদম ছুটে যায়। তো ওই কড়াইতেই আমি আবার আটার গুঁড়ি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছিলাম। তো আমি কিছু গুড় চালের গুঁড়া দিছি আর কিছু আটা দিয়ে ভালোভাবে আটাটা আর কি সিদ্ধ করে নিছি। তো দেখি পিঠাটা বানাতে যাব তার আগে আর কি দুধটা জাল করতে দিয়ে গেলাম। তো এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে ভালোভাবে জাল হতে থাক আর আমরা ওদিকে পিঠা বানাতে থাকি। এখানে আমার ছোট ননদ আর কি রুটিগুলো বেলে দিচ্ছিল আর কেটে দিচ্ছিল, আর আমি আর কি পিঠাগুলোর ভাজটা দিচ্ছিলাম। তো পিঠাটা আসলে একদম কুলি পিঠা যেটা, সেটার আর কি ছোট মিনিটা একদম ছোট ছোট করে বানাতে হয়। তো এখানে দুধটাও খুব ভালোভাবে জাল হয়ে গেছে আমাদের পিঠা বানাতে বানাতে। আর আমি সব পিঠাগুলি একদম যেখানে বলক ছাড়ছে, আগুনের তাপটা বেশি উঠছে, সেখানেই পিঠাগুলো দিয়ে দিতে হবে, না হলে পিঠাগুলো ভেঙে যায়। তো এরপর কিছু আমি গুঁড়া দুধ আর কি গুলিয়ে দিয়ে দিচ্ছিলাম একটু ঘন হওয়ার জন্য আর ক্রিমি হওয়ার জন্য, তাহলে পিঠাটা বেশ ভালো লাগে। একদম মনে হয় কি রসমালাইয়ের মতো পিঠার ফ্লেভারটা আসে। আর এর মাঝে আমার ননদ আর কি কিছু আমকুচি করছিল। ওর মেজো আম্মু আমার শাশুড়ি মা, ওর ভাইয়া সবাই অনেক পছন্দ করে, যার জন্য একটু আমকুচি করা হয়েছিল। তো সেটা আর কি আমার বর মাখাচ্ছিল। আর অন্যদিকে আমি কিছু পিঠা আর কি তেলে ভেজে নিয়েছিলাম। মনে হয়েছিল যে দুধের মধ্যে দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে। এরপর আবার ওই সেম তেলে আর কি কিছু পাঁপড় আনছিল আমার ননদ, ওর শাশুড়ি মা আর কি দিয়ে দিছিল। তো কিছু পাঁপড় ভেজে নিয়েছিল। তো পাঁপড়গুলো কত ফুলকো হচ্ছিল। এরই মধ্যে হুট করে সিদ্ধান্ত হলো যে আমার ননদ চলে যাবে। তো পরে ভাবলাম যে তাহলে কিছু বিরিয়ানি রান্না করে, চাল গোড় সব কিছুই ছিল ঘরে। তো আর লেট করি নাই, জাস্ট গোসলটা করে কোনো মতে বিরিয়ানি প্রিপারেশনে ছিলাম। তো এখানে আমি মাংসগুলো ভেজে কিছু আলু ভেজে মশলার সাথে সুন্দর মতো কষিয়ে নিচ্ছিলাম। আর অপর দিকে আমি যে চাল নিব তার ডাবল পরিমাণ চাল আর কি চাল করতে দিয়ে দিয়েছিলাম। এরপর মাংসটা যখন প্রায় কষানো হয়ে গেছে, এর লাস্ট পর্যায়ে কিছু টক দই অ্যাড করে দিচ্ছি। আর এই টক দইটা দিয়েই বাকি যে রান্নাটা সেটা কমপ্লিট করা হবে। তো টক দই দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছিলাম। আর টক দই দিলে আমার মনে হয় বিরিয়ানি ফ্লেভার বা বিরিয়ানির টেস্টটা আসলে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর তবে বিরিয়ানিটা আমি কিন্তু সবসময় সচরাচর রান্না করি না, আমার বড় যাই বেশিরভাগ রান্না করে। তো এরপর বিরিয়ানির মশলা আর কিছু সস দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম মাংসটা। তো এইভাবে আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি যে মাংসের রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আর এরপর আর কি চাল ধুয়ে রেখে সেটা আর কি দিয়ে দিলাম। তো চালটা হালকা মতো নেড়ে চেড়ে তারপর যে গরম পানি তার মধ্যে আর কি দিয়ে দিচ্ছিলাম। তো এভাবে বিরিয়ানিটা আর কি হুট করে যে রান্নার সিস্টেমটা এভাবেই করে ফেলছি। তো আজকের রান্নাবান্না বা পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।